এই পৃথিবীতে একজন ব্যক্তি আছে যার পায়ের আওয়াজ জান্নাতে এখনো শোনা যায়। প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, আমি মেরাজের রাতে বরাত দিয়ে যখন জান্নাতের উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম, তখন তোমাদের মধ্য থেকে নিগৃহীত এক গোলামের পায়ের আওয়াজ শুনতে পেলাম। তখন আল্লাহর রাসূল সাহাবীদের মধ্যে এমন একজন ব্যক্তির নাম নিলেন যে ছিল একজন গোলাম, গায়ের রং কালো, অত্যাচারিত, নিরীহ, নিপীড়িত। সকল সাহাবীরা অবাক হয়ে গেল। সাহাবীরা বলল, ইয়া রাসূলাল্লাহ, এই ব্যক্তির পায়ের আওয়াজ জান্নাতে কেন প্রতিধ্বনিত হবে? তখন আল্লাহর রাসূল বললেন, এটা আমার কথা নয়, এটা সরাসরি জিবরাইল আমিন আমাকে বলেছেন। এটা আল্লাহর নির্দেশ ছিল। আগেই জানিয়ে রাখি, উমাইয়া ইবনে খালফ ছিলেন মক্কার নেতাদের মধ্যে একজন প্রভাবশালী নেতা। বলা যেতে পারে কুফর ও শিরকের এক শ্রেষ্ঠ উদাহরণ এই ব্যক্তি। তখনকার সময় তাকে বলা হতো মুসলমানদের জন্য এক জীবন্ত শয়তান। একদিন সে জানতে পারল যে তার এক দাস মূর্তি পূজা করতে অস্বীকার করছে এবং অন্য কাউকে সে নিজের মাবুদ বানিয়েছে। সে তৎক্ষণাৎ তার সেই দাসকে ডেকে জিজ্ঞাসা করল, আমি শুনেছি তুমি নাকি অন্য কোন দেবতার ইবাদত করো, সত্যি করে বলো তুমি কার ইবাদত করো? গোলাম বলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের ইবাদত করি। এই কথা শুনে সে রাগে লাল হয়ে গেলেন এবং বললেন, মুহাম্মদের রবের ইবাদত করার মানে হচ্ছে তুমি আমার পবিত্র মূর্তি সমাজের শত্রু হয়ে গেছ। তুমি সময় থাকতে সোজা পথে ফিরে এসো, নইলে অপমানিত হয়ে মৃত্যুবরণ করবে। আমি কিছুতেই এটা সহ্য করতে পারবো না যে তুমি একজন মূর্তি পূজারীর দাস হয়ে মুহাম্মদের ঈশ্বরের ইবাদত করবা। কিন্তু সেই দাস উত্তর দিলেন, সে বলল, হে আমার মালিক, আমার শরীরের উপর আপনার হস্তক্ষেপ চলতে পারে, কিন্তু আমার অন্তরের উপর আপনার কোনো সমতা চলবে না। আমি আমার হৃদয় এবং আমি আমার প্রাণ মুহাম্মদ এবং তার আল্লাহর জন্য সঁপে দিয়েছি। কোনভাবেই মূর্তির সামনে মাথা নত করা আমার পক্ষে সম্ভব নয়। দাসের এই উত্তর শুনে উমাইয়া ইবনে খালফের খারাপ লাগে এবং সে রাগে খুবই যেন উন্মাদ হয়ে গেল। একজন কৃতদাস তার মুখের উপর এত সাহসিকতার প্রদর্শন করল। সে বলল, মুহাম্মদের অনুসারীদের মধ্যে সাহস বেড়ে যাচ্ছে। কঠোরভাবে বলল, ঠিক আছে, তাহলে এবার তোর ধর্ম ত্যাগের মজা উপভোগ করতে হবে। আমিও দেখব কিভাবে মুহাম্মদ এবং তার ঈশ্বর তোকে রক্ষা করে। এরপর থেকে সে গোলামের উপর শুরু হয়ে গেল অমানবিক অত্যাচার। মরুভূমির উত্তপ্ত বালির উপর খালি গায়ে তাকে পাথর চাপা দেওয়া হয়েছিল এবং অনবরত চাবুক দিয়ে আঘাত করছিল আর বলছিল, মুহাম্মদের ধর্ম থেকে ফিরে আয়। কিন্তু এই কঠোর নিপীড়ন নির্যাতন সত্ত্বেও সে গোলামের মুখ থেকে একটি শব্দ বের হচ্ছিল, তা হচ্ছে আল্লাহু আহাদ, আল্লাহু আল্লাহু আল্লাহ এক এবং অদ্বিতীয়। কাফেরদের অন্তরে আগুন ধরে গেল। এর কারণ, প্রত্যেকটি কাফের আসলে আল্লাহকে মানত, কিন্তু তারা দৃঢ়ভাবে বিশ্বাস করত যে আল্লাহর সাথে আরো অনেক শরীক আছে। আস্তাগফিরুল্লাহ, তারা তাদের মূর্তিদেরকে আল্লাহর সমকক্ষ মনে করত। তাই আহাদ আহাদ এটাই ছিল তৎকালীন ইমানদারদের সবচেয়ে বড় তাকবীর। যাই হোক, সে গোলামের মুখ থেকে আল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয় এই কথা শুনে ক্ষিপ্ত হয়ে অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দিল। এত অত্যাচার সত্ত্বেও সে তার দাসকে 70 দিন থেকে বিরত রাখতে পারেনি। অবশেষে ক্লান্ত হয়ে উমাইয়া মক্কার কিছু খারাপ ছেলে পেলেদেরকে ডেকে আনল এবং তাদেরকে বলল, এই গোলামকে এতটা যন্ত্রণা এবং কষ্ট দাও যাতে সে মুহাম্মদ এবং তার রবের নাম নিতে ভুলে যায়। এই খারাপ ছেলেরা তাদের নেতার সন্তুষ্টি লাভ করার জন্য সেই অসহায় গোলামকে অত্যন্ত বাজেভাবে মারধর করতে লাগল। তারা সেই গোলামের শরীর থেকে সমস্ত কাপড় খুলে নিল, শরীরে লোহার চাদর দিয়ে ঢেকে প্রখর রোদে দাঁড় করিয়ে রাখল, কিন্তু সে গোলামের মুখ থেকে আহাদ আহাদ ছাড়া আর কিছুই বের হতো না। সুবহানাল্লাহ। এখন আপনাদের বলি, ইসলামের জন্য এই অবর্ণনীয় নির্যাতন সহ্য করা সাহাবী আর কেউ নয়, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতের উপর দিয়ে যাওয়ার সময় যে পায়ের আওয়াজ শুনতে পেলাম, আমি জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলাম, এই মহান ব্যক্তিটিকে যার পায়ের আওয়াজ পুরো জান্নাতে ভেসে বেড়াচ্ছে? তখন জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এ হচ্ছে আপনার সাহাবী হযরত বেলালের পায়ের আওয়াজ। ইসলামের জন্য তার ত্যাগ আল্লাহ এত পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত জান্নাতের প্রতিটি কোণায় বেলালের পায়ের আওয়াজ প্রতিধ্বনিত হবে। এভাবে জুলুম, নির্যাতন, অত্যাচার চলছিল বেলালের উপর। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পথ দিয়ে যাচ্ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
মজলুম ব্যক্তির উপর এত অত্যাচার কেন করছো ভাই? বুঝলাম সে তোমার গোলাম, তাই বলে এত অমানবিক হওয়া কি তোমার মানায়? সে যেহেতু এক এবং অদ্বিতীয় আল্লাহর ইবাদত করে, তুমি তার উপর একটু এহসান করলে, এই অনুগ্রহ প্রদর্শনের জন্য পরকালে তুমি আল্লাহর কাছে অনেক যাজা খায়ের পাবে। কথা শুনে উমাইয়া অত্যন্ত অধ্যক্ষের সাথে বলল, আমি তোমার এসব কাল্পনিক আখিরাতের ধারণায় বিশ্বাস করি না। আমার মনে যা আসে আমি তাই করব। হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উত্তর শুনে খুবই ব্যথিত হলেন, কিন্তু তারপরও হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বুঝিয়ে বলতে লাগলেন, ভাই, এই অসহায় মানুষের উপর অমানবিক জুলুম ও নির্যাতন করো না। আবু বক্করের অনবরত এত অনুরোধ শুনে বিরক্ত হয়ে উমাইরা বললেন, তুমি যদি এই দাসের প্রতি এতই সহানুভূতিশীল হও, তাহলে মক্কার সর্বশ্রেষ্ঠ গোলাম ফাস্টাগ রুমিকে আমাকে দিয়ে দাও, আর আমার এই নিকৃষ্ট গোলামকে নিয়ে যাও। প্রিয় দর্শক, বলে রাখি, মক্কার সবচেয়ে শক্তিশালী এবং সাহসী গোলামের নাম ছিল ফাস্টাগ রুমি, আর সে গোলামের মালিক ছিল হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইরার ধারণা ছিল এই প্রস্তাবে আবু বক্কর কখনই রাজি হবে না, কারণ দেখতে শুনতে কালো নিগৃহীত দুর্বল বেলালের বিনিময়ে আবু বক্কর কখনোই তার গোলাম ফাস্টাগ রুমিকে দেবে না। কিন্তু আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে অবাক করে দিয়ে সাথে সাথে রাজি হয়ে গেলেন, যেখানে উমাইয়ার ধারণা ছিল যে একজন অত্যন্ত বরকতময় এবং সাহসী শক্তিশালী গোলাম, যার দাম বেলালের থেকে কয়েক গুণ বেশি, যার বিনিময় কখনোই আবু বক্কর রাজি হবে না, সেখানে সে অল্পতে এত সহজে রাজি হয়ে গেল। সঙ্গে সঙ্গে উমাইয়া আবার বলল, ঠিক আছে, শুধু তোমার ওই ফাস্টাগ রুমিকে দিলেই হবে না, 40 উখিয়ার উপ্প দিতে হবে। হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হলেন এবং তিনি বললেন, তবে শর্ত হচ্ছে, এই মুহূর্ত থেকে আরেকটি আঘাতও তুমি বেলালের গায়ে করতে পারবে না। উমাইয়া রাজি হয়ে গেল। সে মক্কার সবচেয়ে সাহসী এবং শক্তিশালী গোলামকে পেয়ে গেল, সাথে 40 উখিয়ার উপ্পও পেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খরিদ করে আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে করে রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লামের দরবারে হাজির হয়। সেখানে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বক্কর, দয়া করে এই নেক কাজে আমাকেও শরীক করো। আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি ইতিমধ্যে তাকে আল্লাহর রাস্তায় আজাদ করে দিয়েছি। এই কথা শুনে আল্লাহর রাসূলের চোখে পানি এসে গেল। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রহমতের দোয়া করলেন। সুবহানাল্লাহ। হাদিসে আছে, পৃথিবীর সকল নবী রাসূলের পরে পৃথিবীর যত সাধারণ মানুষ রয়েছে, তাদের সবার আমলনামা এক পাল্লায় রেখে হযরত আবু বক্করের আমল এক পাল্লায় রাখলেও আবু বক্করের আমল তাদের থেকেও শ্রেষ্ঠ হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে 28টি বছর গোলাম হিসেবে কেটে গেছে, কিন্তু যেহেতু তিনি অত্যন্ত ধার্মিক ও বিশুদ্ধ প্রকৃতির একজন মানুষ ছিলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাওহীদের দাওয়াত দিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ইসলামের দাওয়াত কবুল করলেন, আর এভাবেই তিনি সাবিকুন ওয়াল আওয়ালুনদের পবিত্র দলে নিযুক্ত হলেন। মুক্তি পাওয়ার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত থাকতেন এবং মনে প্রাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই ভালোবাসতেন যে আল্লাহর রাসূলের একটা নির্দেশে প্রাণ দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধ থেকে শুরু করে তাবুকের যুদ্ধ পর্যন্ত সকল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু ইসলামের জন্য হযরত বেলালের সর্বশ্রেষ্ঠ এবং তার নিজের জন্য সর্বশ্রেষ্ঠ মর্যাদার বিষয় ছিল যে তিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। হিজরতের পর যখন মদিনায় মসজিদে নববী নির্মিত হয়, তখন নবী করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দেওয়ার দায়িত্ব হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অর্পণ করেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বর ছিল অত্যন্ত মধুর এবং তার আযানের মধ্যে এমন প্রভাব ছিল যে তার আযানের আওয়াজ শুনে লোকেরা সবকিছু ছেড়ে মসজিদের দিকে ছুটে আসত। মক্কা বিজয়ের পর যখন থেকে সকল মূর্তিকে ভেঙে দেওয়া হয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি কাবা ঘরের ছাদে দাঁড়িয়ে আযান দাও এবং এই বরকতময় আযান ততদিন পর্যন্ত একই ভালোবাসা ও ভক্তি সহকারে অব্যাহত ছিল যতদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন। কিন্তু 11 হিজরিতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেন, তখন বেলালের উপর যেন
দুঃখের পাহাড় ভেঙে পড়ল। অন্যরা যত সহজে মেনে নিল, বেলালের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি মনে পড়তে লাগল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুনেছিলেন যে একজন মুমিনের জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে ফি সাবিলিল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেদমতে হাজির হয়ে তার কাছে জিহাদে যাবার অনুমতি চাইলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আল্লাহ তাআলার দোহাই দিয়ে বললেন, তুমি আমাকে এই বৃদ্ধ বয়সে একা রেখে যেও না ভাই। তাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা মেনে নিলেন। তবে সে একটা শর্ত দিলেন, আল্লাহর রাসূলের ইন্তেকালের পর আমি আর কখনই আজান দিব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই বক্তব্য মেনে নিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পর দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় যখন তাকে বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য বর্তমান সিরিয়া যেতে হয়েছিল, তখন সেখানে খ্রিস্টানদের সাথে একটি সমঝোতা চুক্তিতে উপনীত হওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি খুতবা দিয়েছিলেন এবং তারপর তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করে বললেন, হে বেলাল, আমাদের প্রথম কিবলার মিনারের তাওহীদের পতাকা উত্তোলন হয়েছে, তাই আপনি যদি এই বিশেষ উপলক্ষে আজান দেন তবে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতে লাগলেন তখন সাহাবায়ে কেরামের অন্তরে নবীজির স্মৃতি আবার তাজা হয়ে গেল। সিরিয়ার অনুষ্ঠানের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শামের নিকটবর্তী একটি গ্রামে বসবাস করতে শুরু করেন, কারণ মদিনায় বসবাস করলে এই শহর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে করিয়ে দিত। কিন্তু একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। তিনি দেখতে পান আল্লাহর রাসূল বলছেন, তোমার কি এখনো আমার সাথে একটু দেখা করার সময় হয় না? তোমার কি এখনো আমাকে একটু মনে পড়ে না? স্বপ্ন দেখে হযরত বেলাল কাঁদতে কাঁদতে সিরিয়া থেকে মদিনায় চলে আসলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে নবীজির রোজার পাশে আল্লাহর দরবারে মোনাজাত করে কান্নাকাটি করলেন। উপস্থিত সবার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। তারপর জড়িয়ে ধরলেন আল্লাহর রাসূলের দুই নাতি হাসান এবং হুসাইনকে, কারণ তারা দুইজন নবীজির অনেক আদরের ছিলেন। তাদেরকে আদর করে চুমু দেন। এক পর্যায়ে বেলালকে সান্ত্বনা দেওয়ার জন্য লোকদেরকে এগিয়ে আসতে হয়। তারপর ফজরের ওয়াক্ত হলে সকলেই অনুরোধ করে বলেন, হে বেলাল, আপনার কণ্ঠে অন্তত একটি বারের জন্য আজান শুনতে চাই। এই মদিনার প্রতিটি অলিগলি হাহাকার করছে আপনার সেই কণ্ঠের জন্য। সাহাবীদের অন্তরে শান্তি দেওয়ার জন্য কাঁদতে কাঁদতে সেই আজানের সুর আবার প্রতিধ্বনিত হল বেলালের কণ্ঠে। সকল সাহাবীদের স্মৃতি আবার তাজা হয়ে গেল। মদিনার মানুষের পাশাপাশি পশু পাখিরাও পর্যন্ত কাঁদতে লাগল। এ যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের সেই যোগ পুনরায় ফিরে এসেছে। এমন বেদনাদায়ক দৃশ্য এর আগে কখনো দেখা যায়নি। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 বছর বয়সে ইন্তেকাল করেন। তার মাজার সিরিয়ার দামেস্কে অবস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি আলাদা মর্যাদা ছিল। আসুন আমরা আমাদের জীবনকে হযরত বেলাল হাফসির মতো করে গড়ে তুলি। কোনদিন ইসলামী আদর্শকে বিলীন হতে দেব না। আমিন।